আরে ভাই আপনি কাটতেছেন চুল, তা মুহি জল মারেন কেন কিসের জন্য? আপনার মুখ পশম আছে, এগুলো পানি দিয়ে কাটতে হইবে। হ্যালো, তো আবার কি হয়েছে? ওরা আমি 1000বার না করছি, আমার মাথা মতো গরম হইবে, একবার কেচি মেচি হান্দাই দিব। ইমরানের মাথা গরম হলে কি হয় এটা কিন্তু জানে সবাই। একবার একটা কানালাই দিছিলাম না কেসি দিয়ে পোস্ট দিয়ে, মনে নাই? ওরা কইস যে ইমরানে কইছে দূরে পাহাড় দিব তোরে। ওই রাত বেড়া কাজে ব্যস্ত আছি, একটা কাস্টমার আছে হাতে, এটার মাথাটাকে কেটে লই। কই দেখি ভাই। ভাই 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 থাক ভাই থাক, আর কাটা লাগবে না। কে এই সাইড বাই হয়েছে তো কাটবো না? না ভাই আজকে আমার বিশাল জরুরি একটা কামের কথা মনে পড়ছে, আজকে আর কাটা লাগবে না। কাটা বাকি আছে তোরে ভাই? না কাটবো না এই সাইডটা তো পুরাই ভাই। ভাই, আপনার মাথা ঠান্ডা হোক পরে কাটবেন। মাথা তো এখন ঠান্ডা হয়ে গেল নগদ ভাই। না ভাই দয়া করে আমার সাইডে দেন ভাই প্লিজ। এটা হলো কিছু, আপনি হাফ চুল কাট দিয়ে যাইতেছেন গা। তো ভাই আয়েন ঘটানি পরে আয়েন, বাইরে বেশি ঘোরাফেরা করেন না, চোর কবি মানুষে। আয় বন্ধু আয়, এই মামা আসো। ব বন্ধু ব, এখানে ব। মামা বসো। কি অবস্থা বন্ধু? তারপর কেমন আছোস? কেমন লাগতেছে বাংলাদেশে আইসা? এই তো এগোইবে মিয়া খারাপ। ও আমি তো বাংলাদেশে আছি না? আরে আছি ভালোই মোটামুটি। তোদের কি অবস্থা? এই আসি কোন রকম। এই মামা কি অবস্থা তোমার? কি খাবা বলো? খাই, আগে তোমার প্রতিষ্ঠানটা তো দেখি। আরে দেখো পরে। এই ইমরান, জি বস। এই এদিকে আসো। ইয়েস বস। জি বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, ও হইলো আমার ছোটবেলার ল্যাংটা কালার ফ্রেন্ড, বুঝছো? জি বস। আর এটা হলো আমার ছোটবেলার বান্ধবীর মামা, বুঝছো? আসসালামু আলাইকুম মামা। এই মেহমানদের জন্য ভালো করে নাস্তা নিয়ে আসো, ঠান্ডা নিয়ে আসো, আর কিছু বিস্কিট মিস্কিট নিয়ে আসো, বুঝছো না? বুঝছো? জি বস। যাও। ये मेरा दिल यार का दीवाना, আমি যখন বাতাসে উড়িয়া বেড়াই মন পাখি না। বন্ধু তুই যাই করছস আর না করছস, কিন্তু এই সেলুনটা কিন্তু 100 করছস। আর নামটাও কিন্তু জোস হইছে, এলিট টাচ। আমার কাছে কি মনে হয় জানোস, যে আমি এখনো গ্রিসে আছি। বিদেশি একটা বাইকস আছে বেটা এটার ভিতর। আরে বন্ধু, আমি তো এই ভাইবসটা দেওয়ার লেগেই এই সেলুনটা করছি, বুঝছ নাই? আমার এইখানে যারা আইবো সব এলিট টাইপের লোক আইবো। আর এই আফতাবনগরে তো এলিট টাইপের লোকই থাকে, তাদের চিন্তা করে তো এই সেলুনটা বানাইছি আমি। আফতাবনগর বনশ্রী মাথায় নিয়েই এলিট টাচ নামটা দিয়ে দিছি, বুঝছস? এই ইমরান। জি বস। এই মেয়ে তোমার কি কইলাম, কখন কইলাম যে ভাইবা দাঁড়াইছে নাস্তা মাস্তা নিয়ে আও, তুমি এখন ওই জায়গাটা বসে আসো। যাও নাস্তাটা নিয়ে আসো। বুঝছি বস, যাইতেছি। ওখানে বইবে মোবাইল চাপে পোলা পাইন, বুঝছস? ওই একটা কথা কইলে না, বুঝছস? লেটকে দিয়ে বয়া থাকে। এইসব পোলা পাইন দিয়ে কেমনে বিজনেস করবো কত? পানির বোতলটা জিম করে বডিটার একটা কাটে লই আসছি। বডি নি লোহা কি পাথর, মাখন পুরা। এই ইমরান, এই মনে হইলো বচে হালকা বলাইলো। হ্যাঁ এই মেয়ে তোমার না কইলাম চা নাস্তা নিয়ে আইতে, তুমি এনে না আর পশম সেটা আসো, নাস্তা নিয়ে আই যা। ফাজিল কোরআন কার। হ্যাঁ। আরে বেটা থাক না, পোলাপান মানুষ যাই বলে এ চিল্লাচিল্লি করস কে লিয়া? বাদ দে, আনবে সমস্যা নেই। আরে তুই চিনস না অগরক বেটা, অগরক আমি চিনি। এইসব পোলাপান যে কত ফাজিল, কত লেত্রু বেটা। তারপরে তোর ব্যবসার কি অবস্থা এটা কয়? আরে বেটা ব্যবসা তো ভালোই চলতেছে, কিন্তু এইসব পোলাপানের লেগে তো লাল বাতি জ্বলে যাবে গা ব্যবসার বেটা। আর লাল বাতি যে জ্বলবে, বাতি থাকলে তো লাল বাতি জ্বলবে, বাতি তো থাকতো না অগ্র দিয়ে ব্যবসা করলে। আর এক একটা হলো কামচোর টেলা, কথা শুনে না, তারপরও চালায় নিতে আসি। ওই দেখ দেখ, এই পোলাটা তো আসলেই বেদম। বেটা একটা ঘন্টা ধরে বই রইছি, তুই কতবার ওরে চা বিস্কিট আনতে কইলি, একটা বারও আনলো না। এই বেটা সময়ের কি দাম নাই বেটা? এই সমস্ত পোলাপান রাজ কে লিগা? এই জি বস, এনি প্রবলেম? শিওর। এই তেন্দুর, তোর কতবার কইছি যে চা নিয়ে আয়, নাস্তা নিয়ে আয়?
চা আনস না, নাস্তা আনস না, ঘুষি হাতের কোকশালিক করলাম। যাইতেছি তো। যা নাস্তা নিয়ে আয়। হালার ঘরে হালা আবার চড়েছিস। যা হোগা টলবি আর রাস্তা নিয়ে আবি, যা। গরমের মধ্যে ঠান্ডা ভালো হয়েছে। ধর খা। খা খা তোরাই খা, কোথায় কি খাস না খাস দেহিনি। বন্ধুর কাছে আইসোস, মন প্রাণটা বইরা খায়া ঠান্ডা কর পরনটা। হালার ঘরে হালা তেন্দর আবার চায় রইছে। আরে আমি কি করছি? কোন নজরে চাইতে আমার বিলে? ঠিক আছে তাহলে থাক, হ্যাঁ আবার দেখা হইবে। ঠিক আছে যা, কোনো সার্ভিস লাগলে আইসে লেটটাছে। आँखों का उसी का इंतजार। उसी का इंतजार है। তোরে কি কইছিলাম তার মনে নাই? শোনো, এই সেলুনটা করতে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আর একটা টাকা এই সেলুনে এক্সট্রা খরচ করতে চাই না। আমার অনেক ভাই ব্রাদার আছে যারা এই সেলুনে আমার লগে দেখা করতে আইবো। আসার পরে তাদের জন্য আপ্যায়নের একটা ব্যাপার আছে। এখন মৌখিক আপ্যায়নটা যদি আমি না করি তাহলে আমার ইজ্জত থাকবো না। এর জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে এই আমার ভাই ব্রাদার আসছে, নাস্তা নিয়ে আসো, চা নিয়ে আসো, কফি নিয়ে আসো, বিরিয়ানি নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। কিন্তু খবরদার তোমরা কিন্তু কোনো কিছু নিয়ে আসবা না। কথা যেন মনে থাকে। আমি বলতে বলতে ক্রামত ঘটায় ফেলবো, এখানে ক্রামত হয়ে যাবে, কিন্তু কোনো নাস্তাপাতি কিচ্ছু এই দোকানে আসবে না। শোনো, আর একটা কথা বলি, আমার বাপও যদি আইসা এইখানে না খেয়ে মইরাও যায়, তারপরও তোমরা কোনো খাবার নাস্তাপাতি নিয়ে আসবা না। আর যদি কেউ আমার কথা অমান্য কইরা মাতুব্বারি কইরা নাস্তাপাতি কেউ নিয়ে আসো, তাহলে কিন্তু তার পকেট থেকে বেতন কাটা রাখবো আমি, ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? হ্যাঁ যাও, মন দিয়ে কাজ করো। যাও সবাই কাজে লেগে পড়ো। হ, মনে আছে। মনে থাকলে তুই নাস্তা কিনলে গেল হইছস। বস, আপনি তো আমার ডাক দিয়া মাইরে পরে নাস্তা আনতে পাঠাইলেন। আমি তো শেষ আমি কইরা জায়গা জায়গায় বয়ে আসছিলাম, আমি তো যাই নাই রে বস। তুই কি ভুলে গেছিস? তোরে কইছি এই জায়গায় কিয়ামত হয়ে যাইব গা, তারপরও তুই নাস্তা আনবি না। এই জায়গায় তো কিয়ামত হয়ে যায় নাই, খালি তোর দূরে থাবর দিছি, এর লেগে তুই নাস্তা লাবি। যা, তোর 1 মাসের বেতন কাটা। এটা তোর অপরাধের শাস্তি। বস ভারী পর জায়গা।